খরগোশ এমন একটা প্রাণী যাদের বাচ্চা বাঁচানো বেশ কঠিন কাজ। যদি আপনি খরগোশের বাচ্চা জন্মের পর থেকে এদের সঠিক যত্ন ও পালন পদ্ধতি না জানেন, তবে একটা বাচ্চাও বাঁচাতে পারবেন না। তাই গ্রো লাইফের আজকের ভিডিওতে থাকছে খরগোশ বাচ্চা দিলে করণীয় কি, কিভাবে আপনি খরগোশের ছোট বাচ্চাগুলোকে বাঁচাতে পারেন। এখানে আমি আপনাদের সাথে আমার খরগোশের দেয়া বাচ্চাগুলোকে দেখাবো। আর আপনি দেখতে পাবেন এই ছোট বাচ্চাগুলো দিন দিন কিভাবে বড় হয়ে ওঠে। এখানে আপনি লাইভ দেখবেন একদিনের বাচ্চা খরগোশ থেকে বাচ্চাগুলো ধীরে ধীরে কিভাবে 1 মাসের কিউট বাচ্চা খরগোশে পরিণত হয়। খরগোশের বাচ্চা হলে বাচ্চা পালন পদ্ধতির 4টি ধাপ সম্পর্কে আমি বলবো। আর আমি অনুরোধ করছি, আপনি যদি খরগোশ পালন করেন তবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটা ভিডিও আপনার মাসুম খরগোশের বাচ্চাগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। এই প্রত্যেকটা ধাপ আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। যদি এগুলো মেনে চলতে পারেন তবে আশা করতে পারেন আপনার খরগোশের একটা বাচ্চা আর মরবে না। প্রথম ধাপটি হলো বাচ্চা হওয়ার প্রস্তুতি। খরগোশের বাচ্চা হওয়ার পূর্বে আপনাকে এদের কিছু নিয়ম সম্পর্কে জানতে হবে। মা খরগোশ বাচ্চা হওয়ার আগে থেকেই বাসা তৈরির জন্য বিভিন্ন উপকরণ খুঁজতে থাকে। এটার ভেতরে দেখুন, এই ক্যারেটটার ভেতরে আপনি কিছু তুলা দেখতে পাচ্ছেন। এগুলো মূলত ওর বাচ্চা হবে বলে এই তুলাগুলো আমি ওকে দিয়েছিলাম। তো এই তুলাগুলো দেওয়ার মানে কি, এই তুলাগুলো দিলে এই তুলা দিয়ে ও বাসা তৈরি করে তার মধ্যে বাচ্চাগুলোকে প্রসব করে। আর যদি আপনি তুলা না দেন তাহলে ও যেটা করবে, শরীরের জায়গা জায়গা থেকে পশম তুলে সেই পশম দিয়ে একটা বিছানার মতো বানিয়ে তার মধ্যে বাচ্চাগুলো দেবে। তাই এটা বেটার আপনি ওদেরকে কিছু তুলা দিন, অথবা আপনি ওদেরকে কিছু সুতি কাপড় দিন যার মধ্যে ও এই বাচ্চাগুলো প্রসব করতে পারে। দ্বিতীয়ত, কেমন জায়গায় বাচ্চা হলে ভালো। আসলে খরগোশের বাচ্চা হওয়ার জন্য ভালো অপশন বলতে আপনি সবচেয়ে ভালো হয় যদি মাটির নিচে না দেয়। একটা বিষয় হলো, খরগোশ অনেকেই যেটা করে, উঠানে একটা কর্নারের জায়গা করে এমন একটা জায়গায় তাদেরকে বাচ্চা হতে দেয় যেখানে মাটি থাকে, যার ফলাফল হিসাবে খরগোশ মাটির মধ্যে গর্ত করে গর্তের ভেতরে বাচ্চা দেয়। তাই সেখানে কি হচ্ছে, বাচ্চাগুলো বাঁচলো কি মরলো, এর ব্যাপারে কোনো তথ্যই আমরা পাই না। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি আপনার খরগোশের বাচ্চাটা যাতে খাঁচার মধ্যে বা ওদের ঘরের মধ্যে হয়, এটা নিশ্চিত করুন। এজন্য আমি ওর কিছু লক্ষণ দেখতে পাচ্ছিলাম, বাচ্চা হওয়ার আগ দিয়ে যে লক্ষণগুলো প্রকাশ পায়, আর এটা দেখে আমি নর্মালি ওকে খাঁচায় রাখি। আমি ওকে এই ক্যারেটটার মধ্যে রেখেছি, কারণ খাঁচার মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন খাঁচাগুলো বেশ ধারালো হয়। এজন্য ওর মধ্যে এই ছোট বাচ্চাগুলোর শরীর খুব সহজেই কেটে যেতে পারে। এজন্য আমি যে কাজটা করেছি, এই ফলের ক্যারেটটার মধ্যে এর আগের দিন রাতে আমি ওকে রেখে দিয়েছিলাম, যার ফলাফল হিসেবে সেই ক্যারেটটার মধ্যে বাচ্চাগুলো দিয়েছে। তো আপনি যেখানে রাখবেন সে সেখানেই বাচ্চা দেবে। চেষ্টা করুন এমন একটা জায়গায় রাখার যেখানে বাচ্চাগুলোর শরীরে কাটা ছেঁড়া হওয়ার সম্ভাবনা না থাকে, কারণ নতুন যখন ছোট একটা বাচ্চা হচ্ছে ওই বাচ্চাগুলো কিন্তু খুব সফট হয়। আর মায়ের পাড়া লেগে নিচের দিকে যদি নেট থাকে তাহলে খুব সহজে কেটে টেটে যেতে পারে, একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হতে পারে। তাই এটা অ্যাভয়েড করার জন্য এরকম ফলের ক্যারেট অথবা কাঠের বাক্স, এই ধরনের জিনিস ব্যবহার করুন। আর যদি আপনি খাঁচা ব্যবহার করেন তাহলে নিচে অবশ্যই কিছু একটা দিয়ে নেবেন। আপনি সালা দিতে পারেন অথবা আপনি সুতি কাপড় দিয়ে বিছিয়ে বাসা তৈরি করে দিতে পারেন। তো এটা গেল বাচ্চা হওয়ার প্রস্তুতি এবং বাচ্চা হওয়ার সময়কাল। এবার আসি বাচ্চা হওয়ার পর কি করবেন। দেখুন, সকালবেলার ফুটেজ এটা। এই সময় বাচ্চাগুলো হয়েছে আর হওয়ার পর আমি প্রথম যে ধাপটা আমাদের করতে হবে সেটা হলো ওদের জন্য একটা জায়গা সেট করতে হবে যেখানে বাচ্চাগুলো থাকবে। তো বাচ্চাগুলো থাকার জন্য আসলে আমি একটা এক্সট্রা খাঁচা ব্যবহার করি। আমি আসলে এই সময় যখন একটা খরগোশের বাচ্চা হয় এই সময় 2টা খাঁচা ব্যবহার করি, একটা খাঁচার মধ্যে মা থাকে, একটা খাঁচার মধ্যে বাচ্চারা থাকে। তো বাচ্চাগুলো যাতে খুব আরামে থাকতে পারে এজন্য আমি যে খাঁচাটার মধ্যে বাচ্চাগুলোকে রাখি সেই খাঁচাটার নিচে কিছু সুতি কাপড় দিয়ে একটা বিছানার মতো তৈরি করে তার উপর বাচ্চাগুলোকে দেই। আর মা খরগোশটাকে পাশে একটা খাঁচায় দেই। আর 2টা খাঁচার মাঝখানে দরজা খোলা থাকে, মানে মা খরগোশটা যখন প্রয়োজন বাচ্চার কাছে যায়, তাদেরকে দুধ খাওয়ায়। আর যখন তার প্রয়োজন নেই তখন সে ওইখান থেকে বের হয়ে তার মতো করে তার খাঁচাটায় বসবাস করে। এতে করে যেটা হয়, বাচ্চাগুলো মায়ের পায়ের নিচে পড়ে ব্যথা পাওয়ার বা বাচ্চাগুলো বারবার ডিস্টার্ব ফিল করার, ঘুমের মধ্যে জেগে ওঠার এই ধরনের ঝামেলাগুলো থাকে না। আর খরগোশ কিন্তু ওই যে মুরগি বা অন্যান্য প্রাণীর মতো বাচ্চাদের সাথে করে নিয়ে ঘুরে না। ওরা আসলে যেটা করে যে বাচ্চাগুলোকে দুধ খাওয়ায়, তারপর ওরা নিজেদের মতো ঘুরতে থাকে, আবার যখন দুধ খাওয়ানোর সময় হয় তখন ওরা কাছে যায়। তো দিনে মোটামুটি 2 বার 3 বারের বেশি দুধ খাওয়ায় না, খুব বেশি খাওয়ায় না। তো এরকম 2-3 বার ও যদি কাছে যায় তাহলেই হবে। এই জিনিসটা নিশ্চিত করবেন যে বাচ্চাগুলো দুধ পাচ্ছে কিনা। এবার আসি 3 নাম্বার ধাপে। স্টেপ 3, বাচ্চাদের খাবার। খরগোশের বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে মোটামুটি
20 থেকে 25 দিন ওরা বাইরের কোনো খাবার খায় না, পুরোপুরি মায়ের বুকের দুধের উপর ডিপেন্ড করে। এ কথাটা মনে রাখবেন, আপনাকে বাইরে থেকে কিছু দিতে হবে না, ওরা পুরোপুরি মায়ের বুকের দুধের উপর ডিপেন্ড করে। এ সময় মা খরগোশটাকে স্বাভাবিকের থেকে 2 থেকে 3 গুণ পর্যন্ত খাবার আপনার সরবরাহ করতে হবে, তা না হলে মায়ের শরীর কিন্তু ভেঙে যাবে। তো এটা সরবরাহ করতে হবে, চেষ্টা করবেন পর্যাপ্ত কচি ঘাস সরবরাহ করার, এটা খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। আর সাথেই আপনাকে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। ধরুন কমন যে বিষয়টা হয়, এই যে যেমন এখানে আমার খরগোশের বাচ্চা হয়েছে মূলত 6টার মধ্যে থেকে একটা বাচ্চা পরবর্তীতে মারা গিয়েছিল। ওই যে পেছনে যে দুর্বল বাচ্চাটা দেখছেন শুকনা, প্রথম দিন থেকে ওটা শুকনা ছিল, আমি চেষ্টা করেছি ওকে খাওয়ানোর, কিন্তু তাও বাঁচানো যায়নি। তো ব্যাপার যেটা সেটা হলো, ধরেন 6-7টা বাচ্চা বা 5টা বাচ্চা যখন হয়, তখন দেখা যায় যে যে বাচ্চাটা দুর্বল থাকে সে কিন্তু মায়ের বুকের দুধটা খেতে পারে না। এক্ষেত্রে আমি হাতে ধরে ধরে শুরু থেকে চেষ্টা মানে যদি দেখেন যে কোনো একটা বাচ্চা স্পেসিফিক দুর্বল হয়ে যাচ্ছে, মানে একটা বাচ্চা বাকি 5টা বাচ্চা দুধ খাচ্ছে কিন্তু একটা বাচ্চা দুধ খেতে পারছে না, এরকম কেস যদি দেখেন, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, মা খরগোশটাকে শক্ত করে মাটির মধ্যে ধরে ওই দুর্বল বাচ্চাটাকে মায়ের বুকের দুধের কাছে লাগিয়ে দিন, যাতে করে ও দুধ খেতে পারে। তো এভাবে নিশ্চিত করুন যে আপনার যে কটা বাচ্চা আছে সবগুলো পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে পারছে কিনা। তো এই পদ্ধতিটাকে মূলত বলে ফোর্স ফিডিং। আপনি ইউটিউবে আমার ভিডিও পাবেন, খরগোশের ফোর্স ফিডিং কিভাবে করাতে হয়, এটা লিখে যদি আপনি সার্চ করেন আপনি ভিডিও পেয়ে যাবেন। সেই নিয়মে আপনি খরগোশটাকে ধরে মাটির মধ্যে শুইয়ে বাচ্চাগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করে দিন। দিনে একবার করে যদি খাওয়াতে পারেন, আর মানে 7টা দিন যদি আপনি ওদেরকে সারভাইভ করিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার এই বাচ্চাগুলো বেঁচে যাবে। তো আমার যে বাচ্চাটা এখানে 6টা বাচ্চার মধ্যে যে ছোট বাচ্চাটা দুর্বল বাচ্চাটা মারা গিয়েছিল, এটার কারণ ছিল ও জন্মের সময় থেকেই দুর্বল ছিল, ও ঠিকমতো দুধ খেতে পারতো না। যার ফলাফল হিসেবে আমি বারবার বুকের দুধের কাছে ওকে নিয়ে লাগিয়ে রাখার পরও ও কিন্তু দুধটা টানার মতো শক্তি ওর মধ্যে ছিল না, যার ফলে বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি। কিন্তু বাকি 5টা বাচ্চা খুব সুন্দর টলটলাভাবে বড় হয়েছে। এবারে আমি আপনাদের নিয়ে যাব এই ফুটেজটা থেকে 20 দিন পর, মানে যখন এই বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন 20তম দিনের ফুটেজ। এ সময় এই বাচ্চাগুলোকে দেখতে খুবই কিউট লাগে, আর ওরা কিন্তু এখনও পুরোপুরি মায়ের বুকের দুধ খায়, কিন্তু আমি যদি ওদেরকে একটু ঘাস দেই বা কলমি শাক দেই, তখন দেখা যায় ওরা ওইটাকে একটু একটু খাওয়ার চেষ্টা করে, ওরা নতুন করে খাবার শিখছে। সো স্টেপ নাম্বার 3, যা কিছু খাওয়াবেন আর যা কিছু খাওয়াবেন না। এই স্টেপে আপনাকে মানতে হবে এই বাচ্চাগুলোকে এমন কিছু খাবার রয়েছে যেগুলো অ্যাভয়েড করা প্রয়োজন। এমন কি ধরনের খাবার রয়েছে, যেমন ধরুন আলুর শাক খরগোশকে খাওয়ানো যাবে না। তারপর আমি আপনাদের আগেও যেটা বলেছি যে মাটির নিচে হয় গাজর বাদে, এরকম মাটির নিচে হয় শুধুমাত্র গাজর বাদে কোনো রকমের শাক সবজি খরগোশকে খাওয়ানো যাবে না। আলু, পেঁয়াজ, রসুন, এগুলোর খোসা, আদা, এই সমস্ত কিছু, ডাল বাকর, কোনো কিছুই আপনি খরগোশকে খাওয়াতে পারবেন না। বাচ্চাগুলো যদি এগুলো খায় মারা যাওয়ার সম্ভাবনা আছে, এগুলো থেকে ওদেরকে দূরে রাখবেন। এটা হলো 1 নম্বর বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা, ছোট বাচ্চা অবস্থায় কিন্তু আপনি ওদেরকে এক্সট্রা খাবার অতটা না দেয়াই বেটার হবে। আপনি যদি দিতেই চান সেক্ষেত্রে একটু একটু ঘাস দিতে পারেন, তাছাড়া বাইরের খাবার তেমন একটা দিবেন না। আপনি হয়তো একটু একটু কলমি শাক আর ঘাস এই 2টা জিনিস একটু একটু দিলেন, কিন্তু বাইরের যে অন্যান্য যে খাবারগুলো যেগুলো আমরা নর্মালি খরগোশকে মাঝে মাঝে দিই, যেমন আমের খোসা দেই, কলার খোসা দেই, মাঝে মাঝে বিভিন্ন ফল টল খাওয়াই, তারপর শশার খোসা, এই সমস্ত জিনিসগুলো এই বাচ্চা অবস্থায় ওদেরকে না দেওয়াটাই বেটার হবে। আপনি 35 থেকে 40 দিন বয়স হওয়ার পর থেকে নর্মাল সব খাবার ওদেরকে খাওয়াতে পারবেন। এর আগ পর্যন্ত দিলে আপনি শুধু ঘাস দেওয়াটাই বেটার হবে। আপনি কলমি শাক দিলেও একটু একটু দিতে পারেন। তো আশা করা যায় এই 4টি ধাপ মেনে বা এই 4টি স্টেপ মেনে আপনি যদি আপনার খরগোশগুলোর খাবার দাবার মেনটেন করেন, তবে আপনার খরগোশের বাচ্চাগুলো বেঁচে যাবে এবং তারা সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর খরগোশ পালন বিষয়ক এমনই দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।